আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কতদিন হয়েছে আসছেন কুয়েত? আপনার পরিচয়টা দেন। আমার বাড়ি হইতেছে ব্রাহ্মণবাড়িয়া। আমার নাম হইতেছে রাকিব, বাঞ্ছারামপুর থানা। আমি এক মায়ের এক ছেলে। কতদিন হয়েছে কুয়েত আসছেন? এই এক বছর। এক বছর। তো এক বছর আওয়ার পরে আপনি কি দেখলেন কুয়েতের পরিস্থিতিটা কেমন, বা কোন বিষয় ক্যাটাগরি কেমন, কি কাজে চাহিদা বেশি? আমি যতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশে ক্লিন ভিসা না আসে, ঠিক আছে। এনে এনে মনে করেন যে বাংলাদেশে তো আর এই বাদে ভিসা নাই, ক্লিন ভিসাই। তো কুয়েতের অবস্থা এতটা ভালো না এখন। মানুষে কাজ পাইতেছে না, এক বছর দেড় বছর হয়েছে বৈশা রয়েছে, কাজ পাইতেছে না। আমি সাজেস্ট করবো কুয়েত না আসার লাগে। আর যারা আসতে চায় কি কাজ শিখে আসবে? হ্যাঁ, অবশ্যই কাজ শিখাই তুই, কারণ কিছু কাজের বলেন, যেরকম টেলারের কাজ, সেলুনের কাজ, তারপর কম্পিউটার, এরকম মানে হাতের যে কোনো কাজ। হ্যাঁ, হাতের যে কোনো কাজ শিখাই তুই, বিশেষ করে সেলুনের কাজটা আর কি। বিশেষ করে সেলুনের কাজটা, সেলুনের কাজের চাহিদা বেশি নাকি? হ্যাঁ। কিরকম চাহিদা? কুয়েতের কোন বিষয় চাহিদা বেশি, মানে কোন বিষয় আসলে ভালো হয়, যে কোনো কাজকর্ম করা যাবে? আহালি ভিসা, আহলে 18 নম্বর যেটা, এটা এই বিষয় আসলে কি যে কোনো কাজ করা যাবে? এটা তো সঠিক আমি বলতে পারি না। আপনার এক বছরের যে অভিজ্ঞতা, এক বছরের ভিতরে আমি প্রথমে আসছি, 7.5 লাখ টাকা লাগছে আমার। আইনা কোম্পানি দিছে গার্ডেনে কাজ, বলছে হসপিটালে, আকামা হসপিটাল, বাট কাজ দিছে গার্ডেন, মরুভূমির মাঝখানে দিছে। 6 মাস করছি, অনেক কষ্ট। তারপরে যেমনি আল্লাহ ব্যবস্থা করছে, এখন ক্রেডিটে আছি প্রাইভেট কোম্পানিতে। এখন মোটামুটি ভালো আছে? হ্যাঁ, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে আগে থেকে। এখন মোটামুটি কিরকম সফলতা অর্জন করছেন এক বছরের ভিতরে? আমি এক বছরের ভিতরে 6 মাসে কাজ করতে পারি নাই, এই কিছুদিন হয়েছে কাজ শুরু করছি। এক বছরের ভিতরে 6 মাসে বসাছেন? হ্যাঁ, 6 মাস। আপনি যে টাকা খরচ করে আছেন, টাকাটা উঠছে? না, উঠে নাই। 1 লাখ টাকা মনে হয় দিছি। এই যে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে যে আসতে চায়, মানে ক্লিনার কোম্পানিতে, কি আসলে কি ভালো হবে না খারাপ হবে? আমি বলবো কুয়েত না আসার জন্য। যদি লোক থাকে কারো, তাইলে আসলে ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কথা শুনতেছি, কাতারও ভালো না, কুয়েতও ভালো না, সৌদিতে ভালো না, তা আমরা কোথায় যাব ভাই? পারলে বাংলাদেশে কিছু করব। বাংলাদেশে কি করলে সুবিধা হবে? ব্যবসা বাণিজ্য। সবাই তো মনে করেন সামর্থ্য নাই ব্যবসা করার। এখন কি বলবো বলেন? আরেকটা কথা, আপনার দেশে যদি ব্যবসা করেন, টাকা চাইলে কিন্তু কেউ টাকা কিন্তু দাঁত দেয় না। বিদেশের কথা বলবেন, সবাই কিন্তু আপনারা টাকা দাঁত দেয়। ওরা তো ভাবে যে বিদেশ জানি টাকা পয়সা থাকে, টাকা খালি তুলবো, এরকম। আমিও এরকম ভাবছিলাম যে বিদেশ যাবো, টাকা কামাবো। আসলে বিদেশটা যেমন ভাবছি এমন না। তা আপনার কোনো কাজিন আছে কুয়েতে? হ্যাঁ, আমার মামা আছে। তো হেরা কিছু বলছে আসার আগে, কাজ শিখে আসার জন্য কোনো কিছু বলছে? হ্যাঁ, বলছিল সেলুনে কাজ শেখার জন্য। আমি গুরুত্ব দেন নাই? গুরুত্ব দিই না, কিন্তু এখন বুঝতেছেন নাকি? তখন কি ভালো বলছিল না খারাপ বলছিল? অবশ্যই ভালো বলছিল। গুরুত্ব না দেওয়াতে এই সমস্যাটা। তো পড়াশোনা কতটুকু করছেন? ক্লাস 10 পর্যন্ত। এর পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি কিছু একটা কাজ শিখতেন, তাহলে এখন কিরকম হইতো? হ্যাঁ, ভালো হইতো, বাট ওই সময় এটা মাথা ছিল না। এখন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নি? আরেকটা জিনিস, ঠিক আছে, যে ড্রাইভার বিষয় আইলে, মানে ট্যাক্সি চালাইলে, ওইটার মধ্যে ভালো ইনকাম আছে, খারাপ না। বাট ক্লিন বিষয় আমি সাজেস্ট করবেন না? না, ক্লিন বিষয় আমি বলবো না। মানে একবারে ক্লিন বিষয়ে যদি আমি ফ্রি পাই, তারপরে কিনা আসুন? না ভাই, আমি আইছি 6 মাস, আমার কোম্পানি খুঁজে নিছে না, আমি আসি কিনা এটাই করতে পারবো না। যাক ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালোবাসা, অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর দেওয়ার চেষ্টা করব। আপনার সম্পূর্ণ তথ্যটা তো সত্য নাকি? হ্যাঁ, সবগুলো আমার নিজের লাইফের কাহিনী বলছি। এখানে কোনো মিথ্যা আছে? না। আমরা কিছু শিখে দিছিলাম আপনারে? না, আপনি কিছু বলেন। যাক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।